তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে শিওর শর্ট ট্রেডগুলো ফাইন্ড করব, বা কিভাবে শিওর শর্ট ট্রেডগুলো বুঝবো যে মার্কেটে এখন এই শিওর শর্ট ট্রেডটা ফর্ম হবে এবং কিভাবে আমরা এই ট্রেডটা নিব। তো সেগুলোই শেখাবো আজকে আমি এখানে। তো যারা যারা এই ব্যাপারটা শিখতে চাও, অনেকেই আছে আমরা যারা প্রায় বছর খানিক কাজ করছি, তারপরেও বুঝতে পারছি না যে কেন আমাদের লস হচ্ছে, কেন আমরা বারবার বারবার একই ভুল করছি। তো সেই জিনিসটা আমি এখানে ক্লিয়ার করার চেষ্টা করব। অনেকে কিন্তু অনেক কথা বলে যে ট্রেডিং থেকে টাকা ইনকাম করা সম্ভব না, বা ট্রেডিং থেকে শুধুমাত্র লস যাচ্ছে। এর একমাত্র কারণ হচ্ছে ট্রেডিং না শিখে করা। ট্রেডিংটা হচ্ছে অনেকটা পড়াশোনার মতোই। কারণ কি, তুমি যদি ট্রেডিংটা না শিখে ট্রেডিং করো তাহলে তো তোমার অবশ্যই লসই হবে। তোমার এটা অবশ্যই বুঝতে হবে যে ট্রেডিংটা করার আগে অবশ্যই কিন্তু তোমাকে ট্রেডিংটা শিখতে হবে। না শিখে তুমি যদি ট্রেডিং করতে যাও তাহলে তোমার লস কেউ আটকাতে পারবে না, বাস্তব কথা। এটা তোমাকে মানতে হবে। লস থেকে লস অ্যাভয়েড করার জন্য, অ্যাকচুয়ালি লস অ্যাভয়েড করার জন্য অবশ্যই তোমাকে কিন্তু ট্রেডিংটা ভালো মতো করে শিখতে হবে। আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি যে ট্রেডিং ভালো মতো করে না শিখে কখনোই কিন্তু ট্রেডিং করতে আসা উচিত না রিয়েল মানি নিয়ে। কারণ রিয়েল মানি একবার লস হয়ে গেলে সেটা কিন্তু আর বারবার আসবে না। দেখো, আমি আমার স্টুডেন্ট বলতে কি বুঝিয়েছি, আমি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু একটা কোর্স করাই, সেটা সবাই জানে। আর একটা জিনিস তোমাদেরকে জানাতে চাই যে ইউটিউব দেখে যারা মনে করছো যে ট্রেডিং শিখে যাবা, ফুল কোর্স এখান থেকেই আমরা শিখে যাব, এরকমটা কিন্তু বাস্তবে আসলে হবে না। কারণ কি কারণ কি ট্রেডিং এর অনেক ডিপ ইনফরমেশন থাকে, যেগুলো কিন্তু ট্রেডাররা কখনোই চাইবে না যে পাবলিকে এসে এরকম ভাবে সবাইকে বলে দেওয়ার জন্য যে আসো এরকম এরকম কাজ করো তো তোমার এরকম এরকম প্রফিট হবে। কেউ বলবে না, এটা স্বাভাবিক ব্যাপার। সে টাকা দিয়ে, সে নিজেও কিন্তু টাকা দিয়েই শিখছে, সে তাকেও কষ্ট করা লাগছে, তারপরে গিয়ে সে বর্তমান ইনকাম করছে। সে কখনোই ফ্রিতে ফ্রিতে ইনফরমেশন দিবে না তোমাদেরকে। তো তারপরেও আমি যতটুকু সম্ভব ইউটিউবে দেওয়ার চেষ্টা করব। তো চলো এবার কথা না বলে আমরা বোঝা শুরু করি যে কিভাবে আমরা ট্রেড নেব। বোঝা শুরু করার আগে আমরা আগে দেখে নিই যে কি কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে আমরা ট্রেডগুলো নিতে পারি। আজকে আমি যে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো তোমাদেরকে দেখাবো সেগুলো হচ্ছে, প্রথমে দেখো মারুবুজু ক্যান্ডেল রয়েছে, তারপর রয়েছে ডোজি। একটা এগুলোকে বলা হচ্ছে ন্যাচারাল ক্যান্ডেল, মানে স্বাভাবিক ক্যান্ডেল, কোনো সমস্যা নেই ক্যান্ডেলগুলো, এগুলোতে আরামসে ট্রেড নেওয়া যায়। আচ্ছা, এরপরে রয়েছে কি স্পিনিং টপ, এরপরে রয়েছে হ্যামার আর ইনভার্টেড হ্যামার। ওকে, এইগুলো। আর এইগুলো বাদে আরেকটা, আর মেনলি আরেকটা না, আর দুটো তিনটা আছে যেগুলো, সেগুলো মানে নর্মাল মার্কেটে স্বাভাবিকভাবে ট্রেড নিয়ে নেওয়া যায়, কোনো সমস্যা হয় না। সেটার মধ্যে এই দুই একটা হচ্ছে খুবই পাওয়ারফুল। এইগুলো কিন্তু, এগুলো যারা বুঝে, ঠিক আছে, তাদের কিন্তু ট্রেড নিতে কখনো কখনোই অসুবিধা হয় না। সো এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় হচ্ছে লং উইক ক্যান্ডেল, লং উইক বুলিশ ক্যান্ডেল অ্যান্ড লং উইক বেয়ারিশ ক্যান্ডেল। দেখো এইগুলোকে আমি দুইটা দুইটা করে ভাগ করছি। অবশ্যই সবগুলো জিনিস আমি বুঝিয়ে দেবো যে কেন, কোথায় কি ভাগ করছি না করছি, কিভাবে কি ট্রেড নিব, কোথায় কি ট্রেড নিব, অবশ্যই আমি সব বুঝিয়ে দিব। তো চলো আমরা শুরু করি সেই জিনিসটা। আচ্ছা, প্রথমে আমরা প্রথম ক্যান্ডেল স্টিকটা দিয়েই শুরু করি, যে মারুবুজু ক্যান্ডেল। মারুবুজু ক্যান্ডেল কোথায় আসবে এবং কিভাবে আমরা ট্রেড করব। দেখো, তো আমি প্রথমে একটা জিনিস বোঝাই যে ধরো একটা মার্কেট এরকম ট্রেন্ডে চলছে, ঠিক আছে, এখান থেকে নিচে আসলো, দেন মার্কেটটা আপে গেল। ওকে, এটা আমি একটু বন্ধ করে নিই। ওকে, এটা হলেই হবে। Okay, তো এখানে মার্কেটটা এরকম ট্রেন্ডে কিন্তু চলবে, মার্কেট সবসময় বেশিরভাগ টাইম এরকম ট্রেন্ডেই চলে। তো এছাড়াও কিন্তু এখান থেকে যে মার্কেটটা দেখো এরকম করে মার্কেট মুভ করবে, ঠিক আছে, এক এক সময় মার্কেট এক এক রকম মুভ করে, এরকম করে মুভ করতে থাকবে। তো মারুবুজু ক্যান্ডেল যখন আসবে, মারুবুজু ক্যান্ডেলটা কোথায় আসবে? দেখো, মারুবুজু ক্যান্ডেলটা বেশিরভাগ টাইম হয় এখানে আসবে, না হলে এইখানে আসবে, না হলে এইখানে, মানে মিড মিড টাইপের, মিড মিড জায়গায় এই ক্যান্ডেলগুলো ফর্ম হয়ে থাকে বেশিরভাগ টাইম। তো যখন আমরা বুঝতে পারছি যে আমাদের সবার প্রথম যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে মার্কেট কোন ট্রেন্ডে চলছে। মার্কেটের ট্রেন্ড যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু কোনো ক্যান্ডেল স্টিক দিয়েই কিন্তু মার্কেটে প্রফিট করা সম্ভব না। অনেক কিছু আছে মার্কেটে যেগুলো ডিপ ইনফরমেশন তোমাদের জানতে হবে। ডিপ ইনফরমেশন না জানলে কখনোই মার্কেট থেকে তোমরা কিন্তু প্রফিট করতে পারবে না। আমি বারবার বলছি, ডিপ ইনফরমেশন ছাড়া কখনোই মার্কেট থেকে প্রফিট করা সম্ভব নয়। যারা এটা মনে করছো যে আমি এমনি ইউটিউব দেখে, ভিডিও দেখে আমি সবকিছু শিখে যাব আরামসে, হ্যাঁ শিখতে পারবা, পারবা না তা না, বাট কমসে কম 3 থেকে 4 বছর তোমার সময় লাগবে। আর 3 থেকে 4 বছরের মধ্যে তোমার অবশ্যই অনেক অনেক ধৈর্য ধরা লাগবে, তাহলে তুমি ইজিলি শিখতে পারবা।
আচ্ছা যাই হোক গাইস, তো যেটা বলছিলাম, মারুবুজু ক্যান্ডেল যখন এই জায়গাটায় ফর্ম হবে, তখন পরের ক্যান্ডেল আমরা অবশ্যই কন্টিনিউয়েশনের জন্য যাব। সিম্পল ভাবো, এখান থেকে একটা ক্যান্ডেল ফর্ম হইলো, এখান থেকে ধরো একটা ক্যান্ডেল এরকম ফর্ম হইলো যে গ্রিন ক্যান্ডেল একটা এখান থেকে আমার ফর্ম হইলো, ঠিক আছে। তো আমরা নেক্সট ক্যান্ডেলও অবশ্যই কিসের দিকে যাব? নেক্সট ক্যান্ডেল অবশ্যই আমরা গ্রিনের দিকেই যাব। তখন এখানে কিন্তু অবশ্যই একটা গ্রিন ক্যান্ডেলই আমার ফর্ম হবে, ঠিক আছে। আর অবশ্যই মার্কেটে কাজ করার সময় আমাদের আরেকটা জিনিস, যেটা মেইন জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সাপোর্ট লেভেল আর রেজিস্ট্যান্স লেভেল। এখান থেকে এরকম একটা সাপোর্ট লেভেল, এখান থেকে এরকম একটা রেজিস্ট্যান্স লেভেল, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো মাথায় না রাখলে কখনোই কিন্তু মার্কেট থেকে প্রফিট করা সম্ভব না। সেম মার্কেট কিন্তু আমার সেম থাকবে, মার্কেট কিন্তু কোনো মার্কেট যেরকম ট্রেন্ডে চলছে হয় এরকম চলবে, না হলে মার্কেট ডাউন ট্রেন্ডে চলবে। কিন্তু আমাদের বুঝতে হবে যে কখন কোন ক্যান্ডেল আসলে কিভাবে আমরা ট্রেড করব। আচ্ছা সিম্পলি ধরো এবার আমরা মারুবুজু ক্যান্ডেলটা যেভাবে চলছিল, সিম্পল মারুবুজু ক্যান্ডেল যদি মাথার উপরে আসে, প্রত্যেকটা ক্যান্ডেলের কিন্তু আমি সেম কথাই বলছি, প্রত্যেকটা ক্যান্ডেলে সেম ভাবেই কাজ করবে। মারুবুজু ক্যান্ডেল ধরো সিম্পল এই মাথার উপরে আসলো, তুমি এখান থেকে যদি এখন আবার ট্রেড করো আপের দিকে, আবার এখানে ধরো একটা লেভেলও আছে, তো এখান থেকে কি মার্কেট যাবে আপের দিকে? স্বাভাবিক কথা, যাবে না, তাই না? আমি ভালো মতো আরেকবার একটু বুঝিয়ে দিই। সিম্পলি ধরো এখানে আমার লেভেল, সরি এখানে না, তো এখান দিয়ে আমার একটা লেভেল আছে, ঠিক আছে, এখান দিয়ে আমার লেভেল আছে। তো আমি এই লেভেলের এখান থেকে একটা মারুবুজু ক্যান্ডেল ফর্ম হইলো, আর আমি করলাম কি এর উপরে ট্রেড নিলাম যে আপের দিকে যাবে, অবশ্যই আমার লসই হবে। কারণ কি এইখানে তো আমার অলরেডি একটা লেভেল রয়েছে, লেভেল থাকা সত্ত্বেও মার্কেট কিভাবে আপের দিকে যাবে, তাই না? তো এই জন্য যদি এইসব জায়গায় এগুলো হয়, এগুলোর জন্য আলাদা একটা স্ট্র্যাটেজি রয়েছে, যেগুলো অবশ্যই আমার টেলিগ্রামে তোমরা যেগুলো লিঙ্ক পেয়ে যাবা, বা সেগুলো সম্পর্কে প্রচুর 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 আইডিয়া পাবা, প্রচুর ধারণা পাবা। তো সেগুলো তোমরা ওখান থেকে নিতে পারো, এগুলো ফ্রিতেই পাবা, কোনো সমস্যা নেই, এগুলো তোমরা ফ্রিতেই পেয়ে যাবে ওখান থেকে। এগুলোর জন্য কোনো কোর্স করা লাগবে না, এগুলো ফ্রিতে আমি ওখানে জানিয়ে থাকি আমার টেলিগ্রাম চ্যানেলে। তো এগুলো ফ্রিতে নিয়ে নিও ওখান থেকে। আর সব থেকে বড় কথা কি, যে মার্কেট ভালো মতো আগে অ্যানালাইসিস করতে হবে। মার্কেট অ্যানালাইসিস নিয়েও আমার কিন্তু ভিডিও আছে, যেগুলো তোমরা দেখতে পারো। তোমাকে মেনলি কি কি জানা লাগে মার্কেট সম্পর্কে? অনেকে বলে ভাই মার্কেট সম্পর্কে জানতে হলে ক্যান্ডেল কি কি জিনিস জিনিস জানা লাগবে, চার্ট কোন দিকে যাচ্ছে জানা লাগবে, বাস এগুলোই। বাট অ্যাকচুয়ালি কিন্তু না, মার্কেট সম্পর্কে অনেক 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 কিছু জানা লাগবে। একটা মার্কেটের ট্রেড নিয়ে তুমি হুটহাট প্রফিট করতে পারবে না। যদি তুমি হুটহাট আবল তাবল ট্রেড লাগাও, সেটা তোমার প্রফিট হয়, সেটা সত্যি বলতে গ্যামলিং হয়ে যাবে, ঠিক আছে, জুয়া খেলা হয়ে যাবে। তো মাথায় রাখতে হবে যে কখন কোন কাজটা কোন দিয়ে করতে হবে। এখানে যে এই ক্যান্ডেলগুলো আছে এটার মধ্যে এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, সরি না ঠিকই আছে, এই ক্যান্ডেলটা, দেন এই ক্যান্ডেল, এইটা, এইটা, এগুলো কিন্তু সব, এগুলো এই পর্যন্ত সব একরকম কাজ করবে, কিন্তু এইগুলা এইগুলা আলাদা একটু কাজ করবে। আচ্ছা এই জিনিসটা একটু তোমাদের বোঝাই দিই, যে মারুবুজু ক্যান্ডেল যেমন বললাম এখানে মিডখানে থাকলে মার্কেট আপের দিকে নিলে প্রফিট পাওয়া যায়, সেম ভাবে যদি এই যে ডোজি ক্যান্ডেলটা ফর্ম হয়, ডোজিকে বলা হয় হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেল, ঠিক আছে। ডোজিকে বলা হয় হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেল, ডোজি দেন হচ্ছে স্পিনিং টপ, এগুলোকে বলা হয় হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলগুলো হওয়ার পর মার্কেট খুবই সতর্কতার সাথে বুঝে ট্রেড করতে পারলে প্রফিট হবে। কিভাবে প্রফিট হবে? সেম ধরো এখানে একটা গ্রিন ক্যান্ডেল অ্যাপিয়ার হলো, ঠিক আছে, আমি একটু ভালো মতো করে বুঝিয়ে দিই। এখানে একটা গ্রিন ক্যান্ডেল অ্যাপিয়ার হলো, দেন একই টাইমে সেম এখানেও এই জায়গাটায় একটা ডোজি ক্যান্ডেল ফর্ম হলো, ঠিক আছে। তো থিঙ্ক এখানে একটা ডোজি আমার ফর্ম হয়েছে। এবার অনেকে বলবে যে ভাইয়া এখানে তো একটা ডোজি ফর্ম হয়েছে, তো এবার আমি কি করব? ঠিক আছে, এবার আমি কি করবো? ডোজি, এই ডোজি গুলোতে কি করবো? দেখো ডোজি কিন্তু অনেক ধরনের হয়, ডোজি মেনলি মেনলি ডোজি 4 ধরনের হয়ে থাকে, আর 4 ধরন বাদেও কিন্তু আরো ধরনের ডোজি হয়ে থাকে। তো সবগুলো ডোজি সম্পর্কে জানতে হবে তোমাদের। বারবার বলছি যে কোর্স না করলে, আমার কাছ থেকে করো যে অন্য কারো কাছ থেকে করো, কোর্স তোমাকে করাই লাগবে। কোর্স না করলে তুমি ডিপ ইনফরমেশন কোথায় পাবা? এটা তোমাকে বুঝতে হবে যে ফ্রিতে কিন্তু কেউ কখনো ডিপ ইনফরমেশন দেবে না, তুমি একটি টাকা ইনকাম করার কোনো আইডিয়া তোমায় দেবে না। আর যাই হোক আমি যেটা বোঝাচ্ছিলাম, যে ডোজি যে ক্যান্ডেল এখানে ফর্ম হলো, এর পরের ক্যান্ডেলটা কি হবে? আচ্ছা এর আগে দেখো জিনিসটা বলি, যে ধরো মার্কেটে এই বরাবরিতে আমার কোনো লেভেল নেই, ঠিক আছে।
যদি ধরো আমার এই বরাবরিতে কোনো লেভেল নেই, তাহলে মার্কেট কন্টিনিউয়াস করবে, কন্টিনিউ যাবে, তাহলে কন্টিনিউ। কিন্তু যদি এই বরাবরিতে আমার লেভেল থাকে, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে একটা ডাউনে আসবে। কিন্তু আরেকটা জিনিস কি, মার্কেট এইরকম ট্রেন্ড চলছে, কিন্তু মার্কেট যদি এরকম ট্রেন্ডের হয়, খাড়া ট্রেন্ডে, ঠিক আছে, কখনো কখনো কিন্তু এরকম খাড়া ট্রেন্ডে মার্কেট যায়। মার্কেটটা ধরো এরকম খাড়া ট্রেন্ডে চলছে, ঠিক আছে, একটু কিন্তু নিচে আসে মার্কেটটা, একটা দুটো ক্যান্ডেল, দেন কিন্তু মার্কেটটা এগেন এরকম আপে মুভ করে, ঠিক আছে। মার্কেট কিন্তু এইরকম খারাপ নিউজ, এই যে এইখানে এই পজিশনে কিন্তু এই ডোজগুলো হয়, আর এর বরাবরই একটা লেভেল থাকে, ঠিক আছে। আমি ক্লিয়ার করে দেখিয়ে দিই, দেখো এই পজিশনে কিন্তু ডোজিটা হয়ে থাকে, ঠিক আছে। ভিডিও কিন্তু অনেক বড় হবে আমি বুঝতে পারছি, বাট যারা বুঝতে চাও তাদেরকে কিন্তু ভিডিওটা দেখা লাগবে, ঠিক আছে। এই বরাবরিতে এই বরাবরিতে যদি লেভেল থাকে, তখনই কিন্তু এই ছোট্ট একটা এখানে এই বাঘটা আসে, না হলে কিন্তু মার্কেটে কোনো বাঘটা আসবে না। কারণ কি, এই বড় লেভেল না থাকলে কিসের বাঘ আসবে? এখানে কোনো লেভেল ছিল, এই বরাবরতে কোনো লেভেল ছিল না বলে মার্কেট একটা না উঠে গেছে, এখানে লেভেল ছিল না বলে এখানে উঠে গেছে। এবার ধরো অনেকে বলে ভাই এখান থেকে মার্কেট এরকম লং ডাউনে আসে, কেন আসে? আচ্ছা দেখো, এইখানে আগের লেভেলে, আগের দিকে মার্কেট, প্রিভিয়াস মার্কেটে এই পজিশনে দেখো হয়তো বা কোনো খুবই পাওয়ারফুল কোনো স্ট্রং রেজিস্ট্যান্স আছে, যেটা মার্কেটকে বারবার নিচের দিকে পাঠাইছে, যার জন্য কিন্তু বারবার মার্কেটটা ওখান থেকে নিচের দিকেই ফর্ম করছে, ঠিক আছে। তো যাই হোক, এরকমটা আমি বলছিলাম, ঠিক আছে। আহ, যে ধরো মার্কেট ওই রকম ট্রেন্ডে চলছে, এখান থেকে এরকম এরকম মার্কেট এরকম, তো এই যে পজিশনটা থাকবে, এই যে মার্কেটের কোনাগুলো, কোনার এখানে যদি ডোজটা ফর্ম হয়, কোনো লেভেল যদি না থাকে, তাহলে পরে মার্কেট আরামসে মুভ করবে। আর যদি লেভেল থাকে তো মার্কেট ডাউনে, সোজাসুজি ডাউনে, ঠিক আছে। ওকে, এই একটা গেল। আরেকটা জিনিস, এই প্রত্যেকটা ক্যান্ডেলে অলমোস্ট সেম ডোজি, স্পিনিং টপ, হ্যামার আর ইনভার্টেড হ্যামার, এগুলো সব সেম কাজ করবে। এখানে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে, আচ্ছা ন্যাচারাল ক্যান্ডেল কিভাবে কাজ করবে? ন্যাচারাল ক্যান্ডেলও অলমোস্ট সেম কাজ করবে, কিভাবে? এই মারুবুজুর মতো, মার্কেটের মাঝখানে আসলো, এখান থেকে একটা ন্যাচারাল ক্যান্ডেল হলো এরকম করে, ঠিক আছে, সিম্পল একটা ন্যাচারাল ক্যান্ডেল হলো, এর উপরের ক্যান্ডেলটা অবশ্যই গ্রিনের দিকে নিলে অবশ্যই প্রফিট হবে। কিন্তু আবার এখান থেকে সিম্পল ক্যান্ডেলটা ডাউনের দিকে আসলো, এরপরে ক্যান্ডেলটা ডাউনের দিকে নিলে প্রফিটই হবে। আচ্ছা, একটা গেল। আর আরেকটা জিনিস কি বলি, এই জিনিসগুলোর ক্ষেত্রে পিপিআর হয়ে থাকে, এই ক্যান্ডেলগুলোর ক্ষেত্রে পিপিআর হয়ে থাকে। আচ্ছা, পিপিআর কি জিনিস? পিপিআর হচ্ছে প্রিভিয়াস পার্টিস রিকভারি। আচ্ছা, প্রিভিয়াস পার্টিস রিকভারি বলতে কি বুঝাইছি, দেখো, তো এখানে কিন্তু যে এই যে লং যে উইকটা আসছে, এই লং উইক মানে কি, মার্কেট এখান থেকে এই পর্যন্ত গেছে, তাই না? যে গ্রিন ক্যান্ডেলটা সেটা কিন্তু এই পজিশন থেকে শুরু করে এত দূর পর্যন্ত কিন্তু গেছে। এটা যাওয়ার পরে এখানে ডাউনের যে প্রেশার আছে, অনেকে বলবে ভাই এবার ডাউনের প্রেশার আছে, নে ভাই ডাউনের দিকে ট্রেড নে, প্রফিটই হবে। ভাই একটা জিনিস বুঝতে হবে, মার্কেটের রেজিস্ট্যান্স, মার্কেটের সাপোর্ট, যদি এই বরাবর কোনো রেজিস্ট্যান্স বা সাপোর্ট না থাকে এই সাইডের দিকে প্রিভিয়াস মার্কেটে, তখন কিন্তু মার্কেট এখান থেকে সিম্পল বিগ কন্টিনিউশন দেয়। বা কি হয়, মার্কেটে সিম্পল এখান থেকে কি করে, একটা এইরকম ক্যান্ডেল ফর্ম করে, দেন এখান থেকে এগেন আর একটা এরকম ছোট ক্যান্ডেল ফর্ম করবে, ঠিক আছে। এখান থেকে সেম কি হবে, আর একটা এরকম ছোট একটা ক্যান্ডেল ফর্ম করে দিবে, ঠিক আছে। এর ছোট ছোট করে উঠে যাবে। এখন ভাই এই সব জিনিস ইনফরমেশন গুলো তুমি কোথাও পাওয়ার না, ঠিক আছে। যারা আমার চ্যানেলকে ফলো করছো তারা কিন্তু অবশ্যই এরকম আরো অনেক অনেক ইনফরমেশন তোমাদেরকে দিব আমি, যেগুলো ডিপ ইনফরমেশন, অনেকটা ডিপ ইনফরমেশন, আমি অলমোস্ট 50% ডিপ ইনফরমেশন এখানে শেয়ার করব। যে মার্কেটের যে 50% ডিপ ইনফরমেশন, এই 50% ডিপ ইনফরমেশন তুমি যদি জানতে পারো, তো অবশ্যই অবশ্যই তুমি কিন্তু একজন, আরো একটু যদি তুমি, তোমাকে খাটনি করা লাগবে অবশ্যই, আমি 50% দিয়েছি, তোমাকে তো আর একটু খাটনি করাই লাগবে। তুমি যদি আর একটু খাটনি করো, দেন তাহলে কিন্তু মার্কেট থেকে তোমার ইনকাম করা কেউ আটকাতে পারবে না। তো তোমায় বোঝা লাগবে। আর যারা অ্যাকচুয়ালি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চাচ্ছ, তাদেরকে বলি তারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। এখানে অনেক ধরনের নিউজ ইফেক্ট থেকে শুরু করে, যে মার্কেটে যে মেনলি নিউজ ইফেক্টগুলো হয়ে থাকে, এই নিউজ ইফেক্টগুলো সম্পর্কে এখানে খুব ভালো মতো করে ডিটেলস দেওয়া হয়, ফ্রিতে দেওয়া হয়, এগুলো এগুলো কোনো সমস্যা নেই, এখানে ফ্রিতেই তোমার দেওয়া হয়। তুমি এখানে আসলে টেলিগ্রাম চ্যানেল জয়েন করলেই প্রত্যেক দিন তুমি এখান থেকে ফ্রি পেয়ে যাবে, এই ইনফরমেশনগুলো ফ্রিতে পেয়ে যাবা। আর যারা ফুল কোর্স করতে চাচ্ছ তাদেরকে বলি, তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, এবং জয়েন করে ওখান থেকে তোমরা সব কি করতে হবে না করতে হবে ওখান থেকে তোমরা জানতে পেরে যাবা, ঠিক আছে। আর আমি আরেকটা জিনিস বলি, অনেকে বলে ভাইয়া সিগন্যাল দেন, সিগন্যাল দেন। আচ্ছা, সিগন্যাল নিয়ে করবাটা কি? সিম্পল কথা বোঝো, সিগন্যাল নিয়ে করবাটা কি? আজ
ধরো আমি তোমাদের সিগন্যাল দেব, কাল যদি আমি তোমাদের সিগন্যাল না দিই তখন তোমরা কি করবা? তখন তখন তোমরা করবাটা কি? নিজেকে অবশ্যই কারোর প্রতি ডিপেন্ডেন্ট করা ঠিক না, তাই না? কারোর প্রতি কেন নিজেকে ডিপেন্ডেন্ট করে রাখবো? আমি শিখবো, আমার নিজেকে শিখতে হবে, না হলে কিন্তু কখনোই সম্ভব না ট্রেডিং। ঠিক আছে, আজ আমি সিগন্যাল দিচ্ছি, তুমি কাল, আমি সিগন্যাল দেওয়া বন্ধ করবো, তুমি কাল আরেকজনের কাছে যাবা, এভাবে কেন তেলাই বেড়াবো লোককে? তো সিগন্যাল নেওয়া যারা বাদ দিয়ে যারা নিজেরা ট্রেডিং শিখতে চাচ্ছ তাদেরকে জানাই, ফুল 100% ডিপ ইনফরমেশন দিয়ে, আমি কিন্তু খালি বলছি বারবার ডিপ ইনফরমেশন 100%, শিওর শট 100% হয় না কারোরই, কারণ একটা না একটা লস যাবেই। ঠিক আছে, লস গুলি সেটা রিকভারি করা যায়, কিন্তু শিওর 100% শিওর এমন কোনো জিনিস কেউ কিন্তু বলবে না, যে বলবে তার মানে সে ফেক। ঠিক আছে, যে বলবে যে আমি 100% শিওর বলছি এই ট্রেড হবে হবে, ওই ট্রেডটা হবে হয়তো, কিন্তু প্রত্যেকটা ট্রেডে যে আমার 100% উইন হবে এর কিন্তু কোনো শর্ত নাই, এর কিন্তু কোনো কথা নাই যে আমার প্রত্যেকটা ট্রেডে 100% উইন হবে। এমন কথা যদি কেউ বলে তাহলে কিন্তু অবশ্যই সে ফেক নিউজ দিচ্ছে, কারণ প্রত্যেকটা ট্রেড একটা প্রফেশনাল ট্রেডার, আমার কথাই বলছি আমি, আমারই মাঝে মাঝে দুটো তিনটে একসাথে পড়া পর লস চলে যায়। বুঝতে হবে, জায়গা বুঝতে হবে যে এই লস চলে গেলে সেটা রিকভারি কিভাবে করতে হবে, রিকভারি করতে জানাটাই হচ্ছে মেন জিনিস। ঠিক আছে, যেটা বললাম মার্কেটে, এই যে আমি এখানে যেটা বলছিলাম যে গ্রিন ক্যান্ডেল যেরকম ভাবে ফর্ম হচ্ছে, রেডও কিন্তু সেম একইভাবে ফর্ম হয়ে থাকবে। ঠিক আছে, এগুলো সম্পর্কে ডিপ ইনফরমেশন, অবশ্যই আরো ডিপ ইনফরমেশন তোমরা পেয়ে থাকবা ভবিষ্যতে। তো ভিডিও অনেক লং হয়ে গেছে, আজকে মার্কেটে গিয়ে আমি এগুলো দেখালাম না, পরবর্তীতে অবশ্যই এগুলো মার্কেটে গিয়ে তোমাদের আমি দেখিয়ে দেবো। তো যাই হোক, যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চাচ্ছ অবশ্যই জয়েন করে নিও টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পরে তোমরা ওখান থেকে যে ফ্রি নিউজগুলো পাবা ওগুলো থেকে তোমরা ইনকাম করতে শুরু করতে পারবা। আর যারা কোর্স করতে চাও তারা অবশ্যই ওখানে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করো। আমাদের সাপোর্ট করার জন্য কিন্তু আমাদের একটা সাপোর্টারদের টিম করা আছে, সেই টিম তোমাদেরকে অবশ্যই বিভিন্নভাবে হেল্প করে থাকবে, বিভিন্নভাবে সাপোর্ট করে থাকবে তোমাদেরকে। আরেকটা জিনিস তোমাদেরকে আমি ইনশিওর করে বলতে পারি যে ভাই আপনি এইটুকু ইনফরমেশন দিলেন যে এখান থেকে এসে এই অল্প একটু এই ক্যান্ডেল পর এটা হবে, এই ক্যান্ডেল পর এটা হবে, এই ক্যান্ডেলগুলো এখানে ফর্ম করলে এখান থেকে ট্রেড, জিনিস মাথায় রাখতে হবে ভাইয়া। এখানকার আমি যেই জিনিসগুলো তোমাকে বললাম, দেখো মার্কেট প্রত্যেকটা ক্যান্ডেল তুমি জায়গা বুঝতে হবে যে কোন জায়গায় ট্রেড নিলে আমার প্রফিট হবে, এটাই হচ্ছে ইনফরমেশন। ঠিক আছে, আমি সব জায়গায় ট্রেড নেব, এখানেও নেব, এখানেও নেব, এখানেও নেব, এখানেও নেব, লস হবে না তোকে, তোমার লাভ হবে নাকি? বুঝতে হবে তো, তোমার জায়গা বুঝতে হবে যে আমার এই জায়গাটায় ট্রেড নিলেই একমাত্র আমার প্রফিট হবে, অন্য জায়গায় ট্রেড নিলে আমার প্রফিট হবে না। স্বাভাবিক ব্যাপার, এটাই ইনফরমেশন। ঠিক আছে, এই এতগুলো ক্যান্ডেল স্টিকের ইনফরমেশন আমি একবারে বললাম যে এখানে ট্রেড নিলে তোমার প্রফিট হবে, এখানে ট্রেড নিলে তোমার লস হবে, স্বাভাবিক ব্যাপার। তো এই স্বাভাবিক ব্যাপারটা বুঝতে হবে। ঠিক আছে, এর থেকে আরো বেশি ডিপ ইনফরমেশন হয়, বাট এখানে যতটুকু জানানো সম্ভব ততটুকু জানাবো। কারণ দেখো স্বাভাবিক একটা ব্যাপার যে ফ্রিতে কোনো জিনিস পাওয়া যাবে না, তুমি ভবিষ্যতে ইনকাম করলে তুমি কিন্তু কখনো আমাকে দিবা না, তাই না? আর আমি এখানে যে একটা কোর্স করাই, আমার স্টুডেন্টরা কিন্তু ওখানে কোর্সটা করছে, তো তারা যদি আমাকে বলে যে স্যার আপনি কেন এরকমটা করছেন, আপনি আমাদের থেকে কোর্স করার জন্য টাকা নিচ্ছেন কিন্তু আপনি এখানে অন্যদেরকে ফ্রিতে কোর্স করাবেন, এরকমটা করলে তো হবে না, তাই না? কোর্স যখন করাস তখন কোর্সের মতো করেই কোর্স করাতে হবে। অবশ্যই তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলের পাশে থাকো, অবশ্যই আরো অনেক ডিপ ইনফরমেশন তোমাদেরকে দেওয়া হবে।